বিপুল ঋণ রেখে গিয়েছে রাজ্যের পূর্বতন সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার। জানা যাচ্ছে বাম সরকার 1,91,000 কোটি টাকা ঋণ রেখে গিয়েছিল, আর মমতা ব্যানার্জির সরকার রেখে গিয়েছে 7,71,000 কোটি টাকা ঋণ। সেক্ষেত্রে এই বিপুল পরিমাণ ঋণ কিভাবে মেটাবে রাজ্য সরকার, সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। এরই মাঝে নবান্নের নীতি আয়োগের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী। সূত্রে খবর, ঋণের পরিমাণ ঠিক কত টাকা প্রথমে তা নির্দিষ্ট করার জন্য বর্তমান সরকারকে পরামর্শ দিয়েছেন অশোক লাহিড়ী। এক্ষেত্রে নতুন সরকারকে তথ্য সম্বলিত পঞ্জি তৈরির পরামর্শও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ ঠিক কী প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বৈঠক করলেন। কার সঙ্গে বৈঠক করলেন? না, নীতি আয়োগের সঙ্গে শুভেন্দু অধিকারীর এই বৈঠক হলো। আমরা জানি যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী, শুধু অশোক লাহিড়ী নয়, অশোক লাহিড়ীর টিমের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব সহ একাধিক সচিব পর্যায়ের আধিকারিকরা তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। কিন্তু সেই বৈঠকে অশোক লাহিড়ী একেবারে শুভেন্দু অধিকারী সহ রাজ্যের যে আমলা আছে তাদের কাছে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিবের কাছে জানতে চাইলেন যে ইতিমধ্যেই আমরা জানি যে শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে তৎকালীন সরকারের, মানে তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো দিতেন, সেই সমস্ত সামাজিক প্রকল্প চালু থাকবে, একটি সামাজিক প্রকল্প বন্ধ হবে না। এটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন। যে রাজ্যের সাধারণ মানুষের কাছে তিনি আবেদন করেছেন যে আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা আতঙ্কিত হবেন না। তিনি একদম কোট আনকোট স্পষ্টভাবে এটা ঘোষণা করেছে। এবং তারপর আমরা যেটা দেখলাম যে নীতি আয়োগের যে বৈঠক হলো, সেই নীতি আয়োগের বৈঠকে অশোক লাহিড়ী তিনি জানতে চাইলেন যে আমরা জানি যে খাতায় কলমে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রীতিমতো, যেটা আমাদের কাছে তথ্য আছে বা তথ্য ঘেঁটে যেটা জানা যাচ্ছে, যে প্রায় 7,71,000 কোটি টাকার বিশাল ঋণের বোঝা তৎকালীন সরকার নিয়েছিলেন। শুধু এই বিশাল ঋণের বোঝা নয়, এটাও জানা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন করে 29,000 কোটি টাকাও ঋণ নিয়েছিলেন। একাধিক সামাজিক প্রকল্প, সেই সামাজিক প্রকল্প আমরা জানি যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা যুবসাথী প্রকল্পে 3,000 টাকা করে ঘোষণা করেছেন। এবং শুধু যুবসাথী নয়, এই ধরনের একাধিক সামাজিক প্রকল্প, এবং আমরা জানি যে ক্লাব সংগঠনগুলোকেও একটা মোটা অঙ্কের টাকা দেয় দুর্গাপুজোর আগে, এবং সেই টাকাটাও এই সমস্ত সামাজিক প্রকল্প টাকা দিতে 26-এর বিধানসভা নির্বাচনের আগে 29,000 কোটি টাকা ঋণ নবান্ন নিয়েছিল। এবং এটাও জানা যাচ্ছে যে পূর্বতন বাম সরকার, তারা তৎকালীন বাম সরকার তারা 1,91,000 কোটি টাকা যে টাকার ঋণ নিয়েছিলেন তৎকালীন বাম সরকার, গত 15 বছরের শাসনে এই ঋণের পরিমাণ 1,91,000 কোটি থেকে বেড়ে দাঁড়ায় 7,71,000 কোটি টাকা। এবং নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠকেই সমস্ত পর্বগুলো উঠে আসে। কিন্তু অশোক লাহিড়ী একেবারে স্পষ্ট করে বলেন যে তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে কত হাজার কোটি টাকার ঋণ আছে সেটা স্পষ্ট করে তৈরি করতে হবে, বা পেন পেপার নিয়ে প্রথম এই সরকারের বা প্রশাসনের কাজ হবে যে তৎকালীন সরকার কত হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এবং কোন কোন দপ্তর, তৎকালীন সরকারের আমলে কোন কোন দপ্তরে এই ঋণের বোঝা বেড়েছে এবং কত হাজার কোটি টাকা কোন কোন খাতে, কোন কোন
দপ্তর এই ঋণ নিয়েছে তার স্পষ্ট একটা দিক নির্দেশ তৈরি করতে হবে। এবং এটা জানা যাচ্ছে যে 2011 সালে তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু তৎকালীন সরকারের এই 1,90,000 কোটি টাকা বা 91,000 কোটি টাকা সেটা কিন্তু প্রাথমিক ঋণ, সেটা বামেদের আমলে ছিল। এবং সেই ঋণ তারা বলা যেতে পারে সেই ঋণের পর তারপর এই হারে ঋণ বেড়েছে। এবং চলতি বছরেও 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকার প্রায় 81,000 কোটি টাকাও নতুন করে বাজার থেকে ঋণ নিয়েছিল। এবং যার মধ্যে বছরের প্রথমেই 9 মাসের মধ্যেই প্রায় 78,000 কোটি টাকা এই ঋণ নেওয়া হয়েছিল। এবং এটা জানা যাচ্ছে যে বিভিন্ন তথ্য এবং অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিদায়ের পর বর্তমানে রাজ্যের ঋণের পরিমাণ প্রায় 7.71 লক্ষ কোটি টাকা দাঁড়িয়েছে। দেখো, একটা বিষয় স্পষ্ট, অশোক লাহিড়ী যেটা বলেছেন যে এক হচ্ছে যে আগে সরকারকে, বর্তমান সরকারকে পেন পেপার নিয়ে এই যে সংখ্যাটা আমরা বলছি আদেও সেই সংখ্যাটা আরও কত টাকা সেটাকে কিন্তু স্পষ্ট করার একেবারে নির্দেশ দিয়েছেন। এবং শুভেন্দু অধিকারীকে বলেছেন এই সরকারের প্রথম কাজ হবে এই ঋণটা একেবারে একটা রোড ম্যাপ বা একটা তথ্য সম্বলিত পুঁজি তৈরি করা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে একের পর এক বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছে বিজেপি সরকার। ইতিমধ্যে ইমাম, মুয়াজ্জেম আর পুরোহিত ভাতা বন্ধ হবে বলে ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিয়ে চর্চা হয়েছে বিভিন্ন মহলে। এই প্রশ্ন উঠেছে কোনো কোনো মহলে যে ভাতা বন্ধের বিষয়টা কি এখনই শেষ, নাকি আরও কোনো ভাতা বা প্রকল্প বন্ধ হবে? এ বিষয়ে উঠে আসে একটা বড় আপডেট। রাজ্যে প্রশাসনিক কাঠামোয় স্বচ্ছতা আর খরচ কমাতে একেবারে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, সচিবদের সঙ্গে বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন রাজ্যের বর্তমানে যে চালু থাকা ভাতা রয়েছে সেই সমস্ত সরকারি প্রকল্প বা যে সমস্ত প্রকল্প চালু রয়েছে সেটা খতিয়ে দেখে 7ই জুনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। নবান্ন সূত্রে আরও খবর, মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন তৃণমূলের আমলে শুরু হওয়া প্রকল্পগুলোর মধ্যে কোনগুলো চালু রাখা প্রয়োজন আর কোনগুলো বন্ধ করে দেওয়া উচিত। এই বিষয়ে সুস্পষ্ট রূপরেখার গাইডলাইন তৈরি করে প্রত্যেকটা দপ্তরের সচিবকে নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে তিনি বলেছেন। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরকে দেওয়া নির্দেশে বলা হয়েছে আগামী 8ই জুনের মধ্যে প্রকল্পের চুক্তি চূড়ান্ত করতে হবে। বৈঠকে রাজ্যের কোষাগারের খরচ নিয়েও কঠোর মনোভাব দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।